স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো JF-17 ফাইটার জেট নিয়ে, যা বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাংলাদেশ কি সত্যিই এই যুদ্ধবিমান কিনতে চায়? কেন এই বিমান বিশেষ এবং এটি আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা কার্যকরী হতে পারে, এসব নিয়েই আজকের ভিডিও। JF-17 থান্ডার, যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি করা একটি মাল্টিরোল লাইটওয়েট ফাইটার জেট। এটি মূলত শত্রুর আকাশ, ভূমি এবং সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। বিমানটির ডিজাইন এবং উৎপাদনের পিছনে রয়েছে চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স। এই বিমানটি স্টেট অব দ্য আর্ট প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যা তুলনামূলক কম খরচে আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। JF-17 এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ম্যাক্সিমাম স্পিড 1.6 ম্যাক, কম্ব্যাট রেঞ্জ 1200 থেকে 1400 কিলোমিটার। আর্মরি হিসাবে এটিতে রয়েছে মিসাইল, বোমা এবং রকেট ব্যবহারের ক্ষমতা। অ্যাভিওনিক্স সিস্টেমে আছে উন্নত রাডার এবং ফ্লাই বাই ওয়্যার সিস্টেম। এটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং রিকনাইজেন্স মিশনে পারদর্শী। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের পুরনো MiG-21 এবং চাইনিজ F-7 ফাইটার জেটগুলো রিপ্লেস করতে চায়। JF-17 হতে পারে এর একটি কার্যকরী বিকল্প। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। JF-17 তুলনামূলক সস্তা কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকরী। প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বিমানের রক্ষণাবেক্ষণ সহজ এবং খরচও কম। চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। যদি বাংলাদেশ এই বিমান ক্রয় করে, তাহলে এটি কৌশলগতভাবে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে এটি সমুদ্র সীমা রক্ষা এবং আকাশ সীমা নিরাপত্তার জন্য একটি বড় হাতিয়ার হতে পারে। তবে JF-17 নিয়ে কিছু সমালোচনাও রয়েছে, যেমন এটি স্টিল বিমানের মতো উন্নত নয়। ভারতের মতো প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই রাফায়েল এবং SU-30 মতো শক্তিশালী ফাইটার জেট ব্যবহার করেছে। এই ধরনের ক্রয় সিদ্ধান্তে আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম JF-17 ফাইটার জেট সম্পর্কে এবং বাংলাদেশের এই বিমান কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম। আপনারা কি মনে করেন, বাংলাদেশকে এই বিমান ক্রয় করা উচিত? আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।